নমস্কার, কেমন আছো সবাই? কাকুলিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 6টা। তবে আমি কিন্তু চা এখন খাচ্ছি না। এর আগেও একবার চা খেয়েছি, কাজ করতে করতে হাফ কাজ করতে করতে চা খেয়ে নিয়েছি। বাসি কাজ সারার হাফ বাসি কাজ সারার সঙ্গে সঙ্গে একটু চা খেয়ে নিয়েছি। তারপরে এখন আবার স্নান টান করে চলে এসেছি। স্নান টান করে চলে এসে তারপর আবার একটু চা খেলাম, কারণ স্নান করার পর একটু চা না খেলে ভালো লাগে না। তো যাই হোক, দেখো, তারপরে আমি এসেছি ছাদে এসেছিলাম ফুল তুলতে। তো এসে দেখছি, দেখো কি মেঘ করেছে। নিচ থেকেই দেখেছি মেঘ করেছে, ছাদে এসে বোঝা যাচ্ছে মেঘটা। তো প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে ভেঙে চড়ে বৃষ্টি আসবে। তো যাই হোক, চলো এবার আমি নিচে যাই। তো দেখো, বলতে বলতে আমি নিচে চলে এসেছি। আর নিচে এসে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর এইদিকে মুগ ডাল দুপাশে বসালাম, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। তো এটা করে নিয়ে, আর আমি সকালে দেখেছো ঝুড়ি ভাজা দিয়ে চা খেয়েছি। আর একটা ঝুড়ি ভাজা এখানে আছে, সেদিন ছেলেকে স্কুলে দিতে গিয়ে ঝুড়ি ভাজা কিনে নিয়ে এসেছিলাম। অনেক দিন পর দেখলাম এই ঝুড়ি ভাজা, আর অনেক কিছু ছিল, তো নিয়ে এসেছি। আর দেখো, যেহেতু আমার শরীরটা একটু খারাপ, তাই আমি নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে আলু সিদ্ধ, ঘি আর দুটো কাঁচা লঙ্কা, কারণ লঙ্কা ছাড়া আমি খেতে পারবো না, আর ভাত। এটাই আমি খেয়ে নেবো। কদিন ধরে প্রচণ্ড গ্যাসের ব্যথা হচ্ছে, তো সেই জন্য আমি এখন এই হালকা পাতলাই খাওয়া শুরু করেছি। তো যাই হোক, চল, একদম খিদেও পাচ্ছে না খুব একটা। তো যাই হোক, দেখো, খেতে খেতে বৃষ্টি নেমে গেছে, তোমাদেরকে দেখালাম কী পরিমাণে মেঘ হয়েছে। তো দেখো, বৃষ্টি চলে এসছে। এইবার এই বৃষ্টি, এখনকার দিনের বৃষ্টি, একবার বৃষ্টি ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে, আবার এত রোদ উঠছে যে রোদে দাঁড়ানো যাচ্ছে না। দেখো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, এর থেকেও বেশি হচ্ছিল, জানো তো। এখন তো একটু কমেছে। আর দেখো নিচে কত বাসন পড়ে রয়েছে, বৃষ্টির জন্য মাজতে পারছি না। খেয়ে দিয়ে গিয়ে যদি দেখি কমে যায়, কমে যাবে, কারণ এটাই হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে, একটা আবার কমছে, তো বাসন টাসন। নমস্কার বন্ধুরা, দেখো এখন বাজে 2টো। একটু আগে ভাত খেয়েছি, আর এখন এই লেবু মাখা খাবো। আমার শাশুড়ি ছাড়িয়ে রেখেছে, কালকে মা আর ছোটো মামি এসেছিলো আমার শরীর খারাপ শুনে দেখতে, তো তখন নিয়ে এসেছিলো। আজকে এই যে ছাড়িয়ে দিয়েছে, একটা লঙ্কা, চিনি আর লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম। এখন এটাই বসে বসে খাবো। বিয়ের আগে যদিও খেতাম না, কিন্তু এখন যা ইচ্ছে হচ্ছে। ঠিক আছে, চলো। আর এই দেখো চলে এসেছে এখানে। তুমি লেবু মাখা খাবে? না। খাও, একটু খেয়ে দেখো। না না না। তাহলে আমি খাই। হ্যাঁ। ঠিক আছে, যাও, তুমি তোমার জায়গায় খেলো গিয়ে, যাও। ওই দেখো এগুলো কি সাজিয়েছে, দেখেছো, গাড়ি দিয়ে। যাও খেলো। হুম, ঠিক আছে, চলো চলো, আমি লেবু মাখাটা খেয়ে নিই, খেয়ে তারপর বাবুকে খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়াবো। টাটা। তারপরে দেখো, ওই লেবু মাখা খেয়ে বলেছিলাম না যে ঘুমাবো, তারপরে ঘুম টুম দিয়ে উঠে তারপরে এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি পড়তে। ছেলেকে পড়তে দিতে যাচ্ছি। এখন বাজে হচ্ছে ওই 6টা, পৌনে 6টা মতো বাজে, কারণ 6টা থেকে পড়া। আমি পৌনে 6টা নাগাদ বেরিয়ে গেছি, অনেকটাই দূর, রাস্তায় জ্যাম থাকতে পারে সেই কারণে। আর এখানে দেখো অনেক পুরনো দোকান, ওটা জামা কাপড়ের। আর এটা হচ্ছে ওই যে কি বলবো, টিভি, ফ্রিজ, এই সমস্ত দোকান, অনেক বড় দোকান। আর এরা আবার আমাদেরকে জিজ্ঞাসা করছে স্টেশনে যাওয়া যাবে কি না, কিন্তু না। আর ছেলেকে পড়তে দিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। এখন আবার চলে যাচ্ছি একটু বাজারের দিকে। কি করব, 1.5 ঘন্টা টাইম, কি করব, তাই ভাবি যে বাড়িতে যেতে আসতেই 1.5 ঘন্টা হয়ে যাবে, তো সেই কারণে আর বাড়ি যাই না। ওই এদিক ওদিক একটু ঘোরাঘুরি করি, কিছু কেনাকাটার আছে, দেখি যদি সময় থাকে কিছু কেনাকাটা করে নেব। তারপরে আবার ছেলেকে আনতে চলে যাব। 1.5 ঘন্টা পড়ায়। তো ম্যামের বাড়িটা আমি তোমাদেরকে দেখালাম না, অনেক লোকজন দাঁড়িয়েছিল, আবার ক্যামেরা করব যদি আবার কিছু ভাবে, সেই জন্য আর দেখালাম না। আর এখানে আছে বেবি ফুড, সব বেবিদের জিনিস, সব কিছু। তো আমরা একদম চলেও এসেছি ছেলেকে নিয়ে। আর এখানে দেখো নতুন বাজার কলকাতা চালু হয়েছে, এই পুজো এই 1 সপ্তাহ হলো যে শুরু হয়েছে। তো দেখো, এখানে আমাদের যাওয়া হয়নি, তবে যাব ভাবছি পুজোর কিছু কেনাকাটা করতে। এখনও কেনাকাটা করিনি, এখন আমরা কিছুই কেনাকাটা করিনি। সবার আগে বাবুর জন্য কেনাকাটা করব, তারপরে দেখা যাবে কার জন্য কি কেনা যায়। তো দেখো, পুজোতে এখন এই টাইমটা এখনও ভিড় ঠিড় নেই, অনেকগুলোই দোকান দিয়ে দেখিয়ে দিলাম। দেখো ঢাকেশ্বরী, তারপরে বাজার কলকাতা। তো দেখো, আর এটা হচ্ছে এক্সপ্রেস বাজার, এখানেও আমরা এসেছি, খুব ভালো ভালো কালেকশান এখানে পাওয়া যায়। তো যাই হোক, চলো বাড়িতে যাই।
এখন বাড়িতে গিয়ে তারপরে আবার কী করবো, ছেলেকে খাওয়াবো, খাইয়ে ও একটু খেলবে, আবার ওর এক্সাম চলছে, ওকে পড়াতে হবে, কিছুক্ষণ খেলতে দিয়ে তারপরে ওকে আবার পড়াতে বসতে হবে। কারণ স্কুলে প্রচণ্ড চাপ, যতই ও ছোটো বাচ্চা হোক না কেন, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল তো একটু চাপ বেশি। তো সেই কারণে আমাদের তো ইচ্ছে করবেই যে একটু নাম্বার পাক ভালো, যাই হোক না কেন। তো যাই হোক, দেখো তুমি কি করতে খাচ্ছ? করতে বাড়িও চলে এসেছি। দুধ খাচ্ছ? তাই, দুধ না খেলে হবে না ভালো ছেলে? বাহ, তাহলে দুধটা খাও দেখি ঢক ঢক করে। ভেরি গুড, দারুণ। তাহলে একটু টাটা করে দাও। রুটি করতে হবে। দেখো চলে এসেছি রুটি করতে। আর এখানে এই বাবুর রুটি, আমার ছেলের রুটি, আর বাবা আমার শ্বশুরের রুটি, এটা মা করে রেখেছে। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের রুটি করব, আটা মেখে রেখেছি। আর হচ্ছে এখানে আছে পটল আর আলু দিয়ে ভাজা করবো। তো এটা দিয়ে রুটি খাবে। এর আগের দিন আলু চচ্চড়ি করেছিলাম, তো আজকে ভাবছি এই ভাজাটাই করব। রোজ রোজ তো আলু চচ্চড়ি ভালো লাগে না। আর কিন্তু এখন বাজে প্রায় 9:30। করে নিয়ে তারপরে ছেলেকে একটু পড়িয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো, আবার পরের দিন পরীক্ষা আছে। তো দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা। তো যাই হোক, ভিডিওটা তো তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে, আর লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা ঘন্টাটা অল করে দেবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তাহলে চলো, আমার রুটিও করা হয়ে গেছে, দেখো এর ভাজাটাও হয়ে গেছে, আর এখানে রুটি করা হয়ে গেছে। তাহলে চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।